মতিউর রহমান নিজামী ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ইসলামী রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। তিনি ছিলেন জামায়াত ইসলামীর সাবেক আমির এবং 1991 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন তিনি। রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার থেকে প্রকাশিত বিশ্বের প্রভাবশালী 500 মুসলমানের তালিকায় 2013 এবং 2014 সালে তিনি স্থান লাভ করেন। কিন্তু এই শীর্ষস্থান তাকে বাঁচাতে পারেনি। যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়। 2016 সালের 11 মে রাত 12:10 ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসির আগের দিন সরকার শেষবারের মতো তাকে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ দেয়। তিনি তখন ছিলেন রজনীগন্ধা সেলের 8 নম্বর কোণে। যে কক্ষে তিনি ছিলেন সেটি জানালাবিহীন, প্রায় 8 বাই 8 ফুটের ছোট একটি ঘর। একপাশে লোহার গরাদ, সামনের প্রাঙ্গণে আধো অন্ধকারে ঢেকে আছে। ঘরের ভেতর সবুজ জায়নামাজে বসে তিনি কিবলামুখী হয়ে দোয়া করছিলেন, শান্ত এবং স্পষ্ট উচ্চারণে আরবি দোয়া, না খুব উচ্চ স্বরে না খুব নিচু স্বরে। প্রতিটি বাক্যের মাঝে বিরতি, যেন শব্দগুলো বাতাসে ভেসে যাচ্ছে। পাশে হালকা বাদামি রঙের একটি বালিশ রাখা ছিল। সেখানে উপস্থিত ছিলেন তার নাতি নাতনিরা। পরিবারের সদস্যদের দিকে তিনি তাকিয়ে হাসলেন আর হাত মেলালেন। তার পরনে ছিল সাদা সুতির পাঞ্জাবি আর লুঙ্গি। ঘর ছিল গরম, তার পাঞ্জাবির কলার খোলা। মুখ ছিল প্রশান্ত, কষ্ট বা উদ্বেগের কোনো ছাপ নেই। কেউ কি ভাবতে পারত কয়েক ঘন্টার মধ্যেই ফাঁসি হবে? সেই আবেগঘন পরিবেশে নিজামী তার স্ত্রীকে বললেন, আজ থেকে তুমি সন্তানদের বাবা ও মা দুটোই হবে। যারা আমাকে দেখতে পায় না তারা আমার সন্তানদের মাঝেই আমাকে খুঁজে পাবে। তিনি সন্তানদের উদ্দেশ্যে বলেন, তোমরা ইমানদার হয়ে থাকবে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে, মায়ের সেবা করবে। তোমরা তোমাদের মায়ের মাঝে আমায় খুঁজে পাবে। তোমাদের আম্মা জানো তোমাদের মাঝে আমায় খুঁজে পাবে। তিনি বললেন, আমি 75 বছর বয়সে এসেছি। সহকর্মীদের মধ্যে খুব কম মানুষই এত দীর্ঘ জীবন পেয়েছে। তোমরা তোমাদের বাবার জন্য দীর্ঘ জীবন ও হায়াত চাও। আল্লাহর হাতে মৃত্যু আল্লাহই নির্ধারণ করেন। তিনি আরো বলেন, আজ রাতে যদি মৃত্যু হয় তাতেও শান্তি থাকবে। প্রতি মানুষের মৃত্যু আছে, কেউ কারাগারে, কেউ বাসায়, কেউ হাসপাতালে। তারপর স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বললেন, আল্লাহ যেন তোমার শোক কবুল করেন, তুমি যেন জান্নাতে আমার সঙ্গী হও। স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানিত করেছেন, ইনশাআল্লাহ আখিরাতেও সম্মানিত করবেন। নিজামী বললেন, ইনশাআল্লাহ। তারপর তিনি জিনিসপত্র গুছিয়ে নেন। ঘরের আবহাওয়া, নিঃশব্দতা, সমস্ত দৃশ্য যেন আরও নাটকীয় হয়ে ওঠে। তিনি নামাজে বসেন। 20 মিনিট ধরে দুরুদ পাঠ ও তসবিহ পাঠ করেন। প্রতিটি মুহূর্ত তার শান্ত মুখ, মৃত্যুর সঙ্গে সরাসরি মোকাবিলা। শেষে তিনি বলেন, তোমরা আমার বই লেখাগুলি পড়বে, বিশেষ করে কুরআন ও হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন এবং কুরআনের আলোকে মুমিনের জীবন। আমার জানাজা কে পড়াবে? ডক্টর ইমাম খালেদ বললেন, মোমেন জানাজা পড়াবে। তিনি হাসলেন, বললেন, খুব ভালো, পাঞ্জাবি পরবে, জানাজা পড়ে যাবে। তারপর বড় মেয়ে মহসিনাকে বললেন, আম্মু তুমি বেশি চিন্তা করো না, তুমি আমার বড় সন্তান। তোমার মুখে প্রথম আব্বু ডাক শুনেছিলাম, তুমি শান্ত থেকো। স্ত্রীকে বললেন, সোনার টুকরা সব রেখে যাচ্ছি, তুমি আমায় খুঁজে পাবে। তারপর নামাজ শেষে তিনি বললেন, হে আল্লাহ, আমি এক নগণ্য গুনাহগার বান্দা, তোমার কাছে ক্ষমা চাই। আমাকে তোমার খিদমত করার তৌফিক দাও। আমার ঈমান যেন অটল থাকে, মৃত্যু যেন শহীদের মৃত্যু হয়। আমার বাবা মা ভাই বোন ও সমগ্র মুমিনদের ক্ষমা করো। আমার মৃত্যু যেন সহজ হয়, কষ্টদায়ক না হয়। আমার দেশকে শান্তি দাও। গোমরাহি আধিপত্যবাদীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করো। তিনি দেশের জন্য দোয়া করে শেষ করলেন। ফাঁসি কার্যকরের সময় তিনি সম্পূর্ণ প্রশান্ত, মুখে কোনো ভয় নেই,
মতিউর রহমান নিজামী দুনিয়ায় কি অপরাধ করেছেন তা আল্লাহই ভালো জানেন। একজন মুসলিম হিসেবে আমরা শুধু দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। আপনি চাইলে এই দোয়ার সঙ্গে শরীক হতে পারেন, আবার নাও পারেন, এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত। দয়া করে এই ভিডিওতে মন্তব্য করার সময় নিজের সীমা বজায় রাখুন। আর যদি এই ভিডিওটি প্রথমবার দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। সাথে থাকুন ঢাকা নিউজের। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।